সম্রাটপুরের রাজা তার পুত্র অনেক দিন আগে হারিয়েছে। জঙ্গলে এক অভিশাপে ফুল হয়ে আছে। সেই থেকে আজ বহু বছর হয়ে গেছে। এই রাজ্যের কারোর মনে কোনো আনন্দ নেই, শুধুই আছে দুঃখ আর শোকের ছায়া। মহারাজা, আজ আমার মনটা ভীষণই উতলা হয়ে আছে। আজ মনে হচ্ছে কিছু একটা ঘটতে চলেছে, কিন্তু কি হবে তা আমি বুঝতে পারছি না। কেমন হতো যদি আমার কুমার ফিরে আসতো? পূর্ণ হবে রানীর আশা, এটাই আমার প্রত্যাশা। রানীমা, আপনার দুঃখের দিন শেষ হয়ে গেছে। আর দুঃখ করবেন না, আপনার কুমার আপনার কাছে ফিরে আসছে। আর মাত্র কিছুক্ষণ অপেক্ষা, তারপরেই এই রাজ্যে ফিরে আসবে নতুন প্রাণ, আর উৎসব মেতে উঠবে। এই কথা বলে পাখিটি তো চলে গেল, আর মহারানীর মনে আনন্দই আনন্দ। মহারাজা, এই পাখিটি কি বলে গেল? ও কি সত্য বলল? তাহলে আমার কুমার ফিরে আসছে মহারাজা। আরে তোরা কে কোথায় আছিস? তোরা শোন শোন, আমার কুমার ফিরে আসছে। আরে মহারানী, তুমি একটা পাখির কথা কিভাবে বিশ্বাস করতে পারো? কি না কি বলে গেল। ও কি বোঝে, অবুঝ পাখি একটা। তুমি ওর কথা ধরো না, এতে দুঃখ পেতে হবে তোমাকে। কুমার কি করে আসবে এত বছর পর? মহারাজার মুখের কথা শেষ হতে না হতেই কুমার মা মা বলে ডাকতে লাগলো। সেই ডাক শুনে মহারানী মহারাজার আনন্দের আর সীমা রইল না। কুমার, আমার কুমার এসেছে মহারাজা, আমার কুমার। মহারাজা এবং রানী দুজনেই কুমারের কাছে গিয়ে অনেক প্রশ্ন করতে লাগলো। কুমার তখন সব খুলে বলতে লাগলো তার মুক্তি কিভাবে হলো। মা, আমি ওই মেয়েটিকেই বিবাহ করতে চাই। ভারী মিষ্টি মেয়ে, আপনাদের দেখলেই পছন্দ হয়ে যাবে। আজ আমি এখানে আসতে পেরেছি শুধু ওই মেয়েটির জন্য। বেশ, তুমি যেটাই বলবে সেটাই হবে। যার জন্য ফিরে পেয়েছি তোমাকে, এত বছর পর এত সুন্দর একটা দিন যার জন্য উপহার পেলাম, তাকেই আমার পুত্রবধূ করে নিয়ে আসব। আমি কালই রওনা হব। এদিকে পিয়ালি ভীষণই বায়না ধরেছে রাজকুমারের সঙ্গে যেন তিন্নির নয়, পিয়ালির বিয়ে হয়। শোন মা, তুই এত কান্না করিস না। আমি তোর জন্য ভাববো না তো ওই তিন্নির জন্য ভাববো? আমি তিন্নিকে কিছুতেই বিয়ে হতে দেবো না ওই রাজকুমারের সঙ্গে। আমি তোরই বিয়ে দেব। তুই শুধু একটু ভালোভাবে থাক, কান্নাকাটি করিস না। একটু চল আমার সঙ্গে তিন্নিদের বাড়িতে যাই, দরকার আছে, চল তো। এইদিকে তিন্নি বসে বসে ভাবছে কি হলো আর কি হবে। আচ্ছা মা, কাল যা বলল রাজকুমার, তাই যদি সত্যি হয় তাহলে কি হবে বলো তো মা? আমার ভীষণ ভয় করছে ভেবে। আমরা কত গরিব আর ওরা মহারাজা। চিন্তা করিস না মা, ঠাকুর যা করে তা মঙ্গলের জন্যই করে। ভগবান সবার জন্য আছেন রে। তোকে কতই না কষ্ট পেতে হয়েছে, ঠিক মতন খেতে পর্যন্ত দিতে পারিনি। আজ দেখ, রাজকুমার নিজে তোকে বিয়ের প্রস্তাব দিয়েছে। কিন্তু মা, আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি ওই রাজপ্রাসাদে কিভাবে তোমাকে ছাড়া থাকবো বলো? পাগল মেয়ে আমার একটা, এত ভাবিস না তো, সব ঠিক হয়ে যাবে দেখিস। এখন চুপ কর। সমস্ত কথা আলোচনা করছিল তিন্নি এবং তিন্নির মা। এমন সময় তিন্নির জেঠিমা এবং তার মেয়ে চলে আসে। কিরে তিন্নি, কি করছিস? তোর তো এখন বিশাল ব্যাপার। আর কদিন পরেই তো তুই রাজকুমারের বউ হবি। তা তখন আমাদের চিনতে টিনতে পারবি তো নাকি? আরে জেঠিমা, পিয়ালি, তোমরা কখন এলে? আমি তো দেখতেই পাইনি। আর এসব তুমি কি বলছো? তোমাদেরকে জন্মে থেকে দেখেছি, তোমাদেরকে চিনতে পারবো না? আর এমনিতেও আমার রাজকুমারের বউ হওয়ার কোনো ইচ্ছে নেই। এই হয়েছে আমার এক মেয়ে, দেখো দিদি, সেই সকাল থেকে একই কথা বলে যাচ্ছে। কেমন লাগে বলো তো? তা দিদি, তোমরা এখন অসময়ে কি ব্যাপার, কি মনে করে এলে? হ্যাঁ রে ছোট, আমি একটা দরকারে এসেছি। তিন্নিমাকে আর তোকে নেমন্তন্ন করে গেলাম, কাল সকালে আমাদের বাড়িতে চলে যাস।
তিন্নিমা তো পরের বাড়িতে চলেই যাবে, তাই ভাবছি একটু ভালো মন্দ রান্না করে একটু খাইয়ে দিই। কিন্তু দিদি, কাল তো রাজার বাড়ির থেকে লোক আসবে তিন্নিকে নিতে, কখন যাব তোমাদের বাড়িতে খেতে? আরে সকাল সকাল চলে যাস, সকালবেলা খেয়ে দিয়ে চলে আসবি, আমি তাড়াতাড়ি রান্না করব, খেয়ে নিবি। এই কথা বলে সেখান থেকে তিন্নির জেঠিমা এবং তার মেয়ে চলে যায়। তারপর কেটে যায় পুরো একটা দিন। পরের দিন সকালবেলায় চলে যায় তিন্নির জেঠিমার বাড়িতে। অনেক কিছু রান্না বান্না করেছে, খেতে দিয়েছে। যে মানুষটা তিন্নিকে কখনোই পছন্দ করতো না, আজ কত রকমের পদে পদে রান্না করে খেতে দিয়েছে। আরে জেঠিমা, সব তো আমাদেরই দিয়ে দিলে, তোমরা খাবে না? তোমরাও বসে পড়ো আমাদের সঙ্গে, একসঙ্গে খাই, খুব আনন্দ হবে। হে হে, না রে মা, তোর জন্য রান্না করেছি, তুই খা, তুই খেলেই আমার তৃপ্তি। তুই খা একটু বসে বসে, আমরা হচ্ছি বাড়ির মানুষ, পরে খাবো, তুই খেয়ে নে, আবার কবে না কবে আসবি তুই। হ্যাঁ রে ছোট, লজ্জা করিস না, চেয়ে চিনতে খাবি, হ্যাঁ? আর খা, আমরা একটু আসছি, চল তো পিয়ালি, একটু কথা আছে, বাইরে চল। এই কথা বলে পিয়ালি আর পিয়ালির মা ঘরের বাইরে চলে আসলো। এসে তারা দুজনের মধ্যে অনেক যুক্তি পরামর্শ করলো, তারপর বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিল। পিয়ালি এবং পিয়ালির মা দুজনেই তিন্নিদের বাড়িতে এসে বসে থাকে। এইদিকে রাজার বাড়ির থেকে রথ নিয়ে রাজা বেরিয়ে পড়েছে রাজকুমারের পছন্দ করা মেয়েটিকে আনার উদ্দেশ্যে। রথ নিয়ে রাজামশাই তিন্নিদের উঠোনে এসে দাঁড়ালো, আর তখনই পিয়ালি এবং পিয়ালির মা দুজনেই সামনে চলে আসলো। পিয়ালির মা এটাই বোঝাতে চাইল, এটা হচ্ছে তিন্নি, আর এই তিন্নি রাজকুমারকে বাঁচিয়েছে। হ্যাঁ রাজামশাই, আমি তো আপনার পুত্রকে বাঁচিয়েছি। পিয়ালিকে দেখে রাজামশাই মনে মনে ভাবতে লাগলো, আরে এই মেয়েটা আমার পুত্রকে বাঁচিয়েছে, দেখে তো মনে হচ্ছে না যে এই মেয়েটা কাউকে বাঁচাতে পারে, দেখে তো মনে হচ্ছে খুবই লোভী আর দুষ্ট প্রকৃতির মেয়ে, কিন্তু কী বা করা যাবে। ঠিক আছে মা, চলো এই রথে উঠে বসো, আমি তোমার মাকে আর তোমাকে নিয়ে যেতে এসেছি, চলো। তখন রথে উঠে বসলো এবং পিয়ালি পিয়ালির মা রাজার সঙ্গে রাজপ্রাসাদে গিয়ে উঠল। আরে কুমার, তুমি এত অধৈর্য কেন হচ্ছ? এখনই চলে আসবে তোমার পিতা, তুমি চিন্তা করো না, এত চিন্তা করা শরীরের পক্ষে ভালো নয়। ওই দেখো চলে এসেছে বলতে বলতে। কুমার, তুমি কেমন আছো? এই দেখো আমরা চলে এসেছি। আরে এ তো তিন্নি নয় মা, পিতা কাকে ধরে নিয়ে এসেছে? এটা তো আমার তিন্নি নয়, আমি যার কথা বলেছি সে এটা নয়। কুমারের মুখে এই কথা শুনে পিয়ালি কান্নার নাটক করতে লাগলো। কুমার, তুমি এগুলো সত্যি বলছো তো? এ তিন্নি নয়, এ তাহলে কে? দেখো পুত্র, তোমার কোথাও ভুল হচ্ছে না তো? আসলে মহারাজ, কুমার তো আমার সঙ্গে সামান্য কিছু সময় কাটিয়েছে, তাই আমাকে চিনতে পারছে না। আচ্ছা কুমার, তুমি ঠিকঠাক ভেবে বলছো তো? তোমার কোথাও ভুল হচ্ছে না তো? একবার ভেবে দেখো। হ্যাঁ রাজকুমার, তুমি ভালো করে ভেবে দেখো, তুমি ওকে চিনতে পারছো না, ওই তোমাকে বাঁচিয়েছে, তুমি মনে করে দেখো। চুপ করুন আপনারা, আপনারা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র করেছেন তিন্নির সঙ্গে। কোথায় রেখেছেন ওদের বলুন, আপনারা কিছু তো করেছেন ওর সঙ্গে। পিতা, এরা ভীষণ লোভী, আমি তখনই বুঝেছিলাম এদের মনের মধ্যে প্রচণ্ড লোভ। ওরা কিছু করেছে ওদের সঙ্গে, আমাকে আদেশ দিন, আমি গিয়ে খুঁজে বার করে নিয়ে আসব। ঠিক আছে পুত্র, তুমি যাও, খুঁজে নিয়ে আসো ওদেরকে। তুমি যদি খুঁজে নিয়ে আসতে পারো তাহলে এদেরকে আমি কড়া শাস্তি দেব। এইদিকে তিন্নি এবং তিন্নির মা দুজনেই পিয়ালিদের ঘরে বন্দী। তিন্নি আর তিন্নির মায়ের বুঝতে একটুও অসুবিধা হলো না, এখানে তাদের প্ল্যান করে আটকে রাখা হয়েছে। তিন্নির মায়ের অনেক চেষ্টার পরেও কিছুই করতে পারেনি। তিন্নি নিরুপায় হয়ে জানলার কাছে দাঁড়িয়ে আছে রাস্তার দিকে তাকিয়ে।
এমন সময় রাজকুমার অনেক জায়গায় খোঁজাখুঁজি করার পর না পেয়ে এই রাস্তা ধরে যাচ্ছিল। আর ঠিক সেই সময় তিন্নি দেখতে পায়। জোরে জোরে রাজকুমারকে ডাকতে থাকে তিন্নি। অনেক ডাকাডাকি করার পর রাজকুমার শুনতে পায়। আরে তিন্নির আওয়াজ না? হ্যাঁ, এটা তো তিন্নির আওয়াজ। ওই ঘরটাতেই তাহলে বন্দি করা আছে। যাই, তাড়াতাড়ি খুলে দিই ওদেরকে। রাজকুমার তাড়াতাড়ি করে দরজাটা খুলে দেয় এবং তিন্নির মাকে বার করে নিয়ে আসে। তিন্নিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাজপ্রাসাদে নিয়ে আসে। তিন্নিকে দেখে মহারাজা এবং মহারানীর খুব পছন্দ হয়েছে। এই সব দেখে পিয়ালি এবং পিয়ালির মায়ের খুব ভয় পেল আর তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে গেল। তারপর ধুমধাম করে বিয়ে হলো তিন্নির সঙ্গে রাজকুমারের। তাহলে বন্ধুরা, আজকের এই গল্পটি এই পর্যন্তই। গল্পটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, একটা কমেন্ট কিন্তু অবশ্যই করে যেও।